আসসালামু আলাইকুম। সবাইকে অনুরোধ করা হচ্ছে আপনারা সবাই একত্রিত হন। কথা বলো। এইটা কি কোনো কাজে লাগবে না? প্রিয় সহকর্মীবৃন্দ, আপনাদের সবাইকে অনুরোধ করছি আপনারা একটু ব্যানারের পেছনে দাঁড়ান। এই পর্যন্ত আমাদের কি অর্জন হয়েছে, আমরা যে সকাল থেকে কষ্ট করছেন, বিগত 14 দিন যাবত কষ্ট করছেন, আমরা কোন পর্যায়ে আছি একটু আমরা সবাইকে জানানোর চেষ্টা করব। অবশ্যই বন্ধুগণ, আপনারা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়ার জন্য উপস্থিত হয়েছিলেন। ইতিমধ্যে আমাদের প্রতিনিধি দল মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করার পরপরই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মাননীয় উপদেষ্টা মহোদয় আহ্বান করেছেন যে এই প্রতিনিধি টিমের সাথে কথা বলবো। মাননীয় উপদেষ্টা বসবেন, বিষয়গুলি নিয়ে আলোচনা করবেন এবং এই বিষয়গুলি বাস্তবায়নের জন্য উনি কার্যকরী পদক্ষেপ নেবেন, সেই লক্ষ্যে আলোচনার জন্য তিনি আমাদের প্রতিনিধি টিমকে আহ্বান করেছেন। ইতিমধ্যে আমরা সংবাদ পেয়েছি আমাদের প্রতিনিধি টিম ইতিমধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টার দপ্তরে পৌঁছেছেন। তারা আমাদেরকে বার্তা দিয়েছেন। আমরা আশা করব আমাদের প্রতিনিধি দল যথাযথভাবে সারা বাংলাদেশের সর্বস্তরের নার্সদের যে প্রাণের দাবি, যৌক্তিক দাবি, ন্যায্য দাবি, সেই দাবি যথাযথভাবে তুলে ধরবেন এবং দাবি বাস্তবায়নে কার্যকরী পদক্ষেপ গ্রহণে সরকারের সহযোগিতা প্রাপ্য হবেন। বন্ধুগণ, আমি বলতে চাই আজকে আমরা দীর্ঘদিন এই আন্দোলন করছি অত্যন্ত শান্তিপূর্ণভাবে, কারণ ছাত্র জনতার আত্মত্যাগের বিনিময়ে যে নতুন স্বাধীনতার সূর্য এই বাংলাদেশের বুকে উদিত হয়েছে, যে বৈষম্য বিরোধী আন্দোলন থেকে এই আন্দোলন রচনা করা হয়েছিল, বাংলাদেশের প্রত্যেকটি সেক্টর, প্রত্যেকটি প্রশাসন, সমাজ, সব জায়গায় আজকে সকল বৈষম্য নিরসন উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা বিশ্বাস করি আমাদের নার্সিং সেক্টরেও সেই বৈষম্য দূর হবে এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের এই শান্তিপূর্ণ আন্দোলন, সুশৃঙ্খল আন্দোলন সরকারের সর্বোচ্চ মহলে ইতিমধ্যে প্রশংসিত হয়েছে এবং আমাদের দাবি দেওয়ার যে যৌক্তিকতা তা তারা বিবেচনা করতে শুরু করেছেন। বন্ধুগণ, আমরা যে দফা নিয়ে নেমেছি, আমাদের পেশায় অনেক সংস্কার প্রয়োজন, অনেক দাবি দেওয়া রয়েছে, কিন্তু যে সংস্কার, যে উন্নয়নের অন্তরায় এই আমলাতান্ত্রিক প্রশাসন, সেই আমলাতান্ত্রিক প্রশাসন থেকে মুক্তির লক্ষ্যে আজকে আমাদের এক দফা দাবি সকল আমলা কেন্দ্রিক প্রশাসনকে বিলুপ্ত করে সকল প্রশাসন ক্যাডারদেরকে আমাদের অধিদপ্তর এবং কাউন্সিল থেকে অপসারণ করে সর্বত্র উচ্চ শিক্ষিত দক্ষ অভিজ্ঞ নার্সদের পদায়ন দিতে হবে। কারণ আমরা বিশ্বাস করি আমাদের নার্সদের পদায়ন দিলেই আমাদের বাকি যে সংস্কার রয়েছে, যে উন্নয়নের বাধাগুলি রয়েছে, নার্সদেরকে রোগীর সেবায় আরও বেশি আন্তরিক, আরও বেশি উন্নীত করার যে সমস্যাগুলি রয়েছে, সেই বাধাগুলি দূর হবে। তাই আজকে আমরা সারা বাংলাদেশের নার্স সমাজ শুধুমাত্র এক দফাকেই গুরুত্ব দিচ্ছি। আমরা মনে করছি নার্সদের উন্নয়নে, নার্সদের সার্ভিস উন্নয়নে, নার্সদের এডুকেশন উন্নয়নে, নার্সদের প্রশিক্ষণ উন্নয়নে এই আমলাতান্ত্রিক প্রশাসনই আমাদের মূল বাধা। কারণ তারা নার্সিং পেশাকে নিজের পেশা মনে করে না, তারা নার্সিং পেশাকে নিজেদের হৃদয় লালন করে না, যার কারণে এই পেশার উন্নয়ন, এই পেশায় নিয়োজিত পেশাজীবীদের উন্নয়ন, এই পেশায় যারা ছাত্রছাত্রী রয়েছেন, নার্স এবং মিডওয়াইফরা, তাদের উন্নয়নে তারা আসলে আন্তরিকতার বহিঃপ্রকাশ ঘটাতে পারেননি। যারা করেছেন এখানে এসে রাজত্ব কায়েম করেছেন, তাদের অপশাসন কায়েম করেছেন এবং একটি জমিদারি স্টেট স্থাপন করেছেন। তারা এখানে নিজেদেরকে রাজার মতো নিজেদেরকে জাহির করেছেন। আর যাদের অধিদপ্তর, যারা এখানে কর্মরত, যারা মাঠ পর্যায়ে
এই অধিদপ্তরের আওতাধীন থেকে রোগীর সেবায় নিজেদের আত্মনিয়োগ করে তাদেরকে সবসময় তুচ্ছ তাচ্ছিল্য করেছেন। সর্বশেষ আপনারা দেখেছেন সাবেক মহাপরিচালক নার্সদেরকে কত তুচ্ছভাবে তাচ্ছিল্যভাবে অপব্যাখ্যা দিয়েছেন এবং মন্তব্য করেছেন, কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। তাই আজকে নার্স সমাজ ফুসে উঠেছে। তারা তাদের দীর্ঘদিনের যে কষ্ট, নিপীড়ন, নির্যাতন, অবমূল্যায়ন, অনুন্নয়নের যে কষ্ট, সেই কষ্ট লাঘব করার জন্য আজকে সবাই মাঠে নেমেছে যে আমরা আমাদের এই ন্যায্য দাবি আমাদের প্রশাসনে সৃষ্টির শুরু থেকে এই প্রশাসন নার্স দিয়ে পরিচালিত হয়েছে, এই বাংলাদেশ নার্সিং কাউন্সিল নার্স দিয়ে পরিচালিত হয়েছে, এমনকি বিশ্বের সকল নার্সিং কাউন্সিল নার্সদের দিয়ে পরিচালিত হচ্ছে। অথচ আজকে আমাদের নার্সিং কাউন্সিল, বাংলাদেশ নার্সিং কাউন্সিল, নার্সিং মিডওয়াইফারি কাউন্সিল, সেটাও তারা দখল করেছে। তাই আমরা অনুরোধ করব, খবর যাই আসুক, আমাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত, আমাদের দাবি চূড়ান্ত বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাব। কেন্দ্রীয় সংস্কার কমিটি যে কর্মসূচি ঘোষণা করবেন আমরা তা নির্দ্বিধায় পালন করে যাব। বন্ধুগণ, সময় সব সময় আসে না। আপনারা দেখেছেন বিগত 15 বছরে কিন্তু সরকারের পতন হয় নাই, কিন্তু যখন সাধারণ ছাত্র জনতা, কৃষক, শ্রমিক সবাই ফুসে উঠেছে, রাস্তায় নেমেছে, বেশি দিন লাগেনি। আজকে আমাদের সেক্টরেও এই অপশাসন, নির্যাতন, নিপীড়নের জন্য দীর্ঘদিন আমরা কিন্তু বারবার রাস্তায় নেমেছি এবং অপদস্থ হয়ে, নির্যাতনের শিকার হয়ে, বদলি হয়ে রাস্তা থেকে আমাদের ফিরে যেতে হয়েছে। এবার এখানে কোনো নেতৃত্বের বিষয় না, এখানে যারা পরিচালনা করছেন তারা কিন্তু কোনো সংগঠনের নেতা না, কোনো গ্রুপিংয়ের নেতা না। এটা সর্বস্তরে সাধারণ নার্সদের আন্দোলন, সর্বস্তরে সাধারণ নার্সদের কর্মসূচি। প্রত্যেকটি নার্স, প্রত্যেকটি মিডওয়াইফ, প্রত্যেকটি নার্সিং স্টুডেন্ট, প্রত্যেকটি মিডওয়াইফ স্টুডেন্ট তাদের হৃদয়কে নাড়া দিয়েছে মহাপরিচালকের এই কটূক্তিতে। তারা ক্ষতবিক্ষত হয়েছে, তাদের হৃদয় রক্তকরণ হয়েছে। তারা এর প্রকৃত কারণ, এ থেকে মুক্তির প্রকৃত কারণ তারা উদ্ঘাটিত করতে সক্ষম হয়েছে এবং তারা নিজেদের রাস্তা নিজেরা তৈরি করার জন্য আজকে মাঠে নেমেছে। সুতরাং যখন সারা বাংলাদেশের ছাত্রছাত্রী এবং পেশাজীবী নার্স মিডওয়াইফরা আজকে জেগে উঠেছে, এই আন্দোলন আমরা মনে করি অবশ্যই সফল হবে। আমরা বর্তমান সরকারকে সহযোগিতা করার লক্ষ্যে এবং আমাদের আন্দোলনে যেন সরকারের কোনো ধরনের সমস্যা তৈরি না হয়, তাদের উন্নয়নের কাজে, সংস্কার কার্যক্রমে যেন কোনো ধরনের বিঘ্ন তৈরি না হয়, তার জন্যই আমরা দীর্ঘ 14 দিন অত্যন্ত শান্তিপূর্ণভাবে, সুশৃঙ্খলভাবে সারা দেশব্যাপী রোগীর সার্বিক সেবা সম্পূর্ণরূপে অব্যাহত রেখে আমরা আমাদের কর্মসূচি পালন করছি। আমি তার পাশাপাশি এও জানাতে চাই, আমরা এই দাবি বাস্তবায়ন হওয়ার আগ পর্যন্ত আমরা আমাদের এই কর্মসূচি অব্যাহত রাখবো। কেন্দ্রীয় কমিটি যে ঘোষণা দিবেন আমরা যার অবস্থান থেকে এই কর্মসূচি পালন করব। আরেকটি বিষয়, মিডিয়ার কর্মী এবং সরকারের যে সংস্থার লোকজন রয়েছেন, সদস্য বৃন্দ রয়েছেন, আপনাদের মাধ্যমে প্রশাসনকে আমরা জানিয়ে দিতে চাই, আমলাতান্ত্রিক প্রশাসন সবসময় জবরদখলে অনেক পটু, তারা অনেক বেশি কার্যক্রম অব্যাহত রাখে। নার্সদের যে ন্যায্য দাবি, সেই দাবিকে উপেক্ষা করে যদি কোনো সিদ্ধান্ত নেওয়া হয়, আমরা ধরে নেব বর্তমান সরকারকে চাপে রাখার জন্য নার্সদেরকে আপনারা আরও খেপিয়ে তুলছেন। তাই অনুরোধ করব, নার্সদের যে দাবি দেওয়া উত্থাপিত হয়েছে, যে এক দফা দাবি উত্থাপিত হয়েছে, আপনারা কোন অবস্থায় এই এক দফার বাইরে কোনো কিছু করতে যায়েন না। যদি যান, তারপর যদি এই জনগণ, সাধারণ নার্স যারা সারা বাংলাদেশ ব্যাপী বিস্তৃত, যাদের নিজ থেকেই আন্দোলন রচিত হয়েছে, যারা নিজ থেকেই জেগে উঠেছে, তারা যদি সংক্ষুব্ধ হয়, বিক্ষুব্ধ হয়, তার দায় কিন্তু আপনাদের নিতে হবে। আমরা আশা করব যে আগামী দিনে আপনারা নার্সদের ন্যায্য কথা, যুক্তির কথা, অধিকারের কথা, সম্মানের কথা, এই পেশাকে উন্নয়নের কথা, এই পেশাকে আরও বেশি রোগী বান্ধব করে গড়ে তোলার কথা, এই পেশাকে আরও বেশি
রোগীর সেবায় নিয়োজিত করার লক্ষ্যে গড়ে তোলার যে দাবি, সেই দাবির পক্ষে আপনারা অবস্থা দিবেন এবং অতি সত্বর আমাদের দাবি বাস্তবায়ন করবেন। তো আমরা আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন সকাল থেকে এখনও রয়েছেন, আমরা আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। আমরা পেশাকে ভালোবাসি, আমরা পেশাকে হৃদয়ে লালন করি, এই জন্য আমরা রয়েছি। আমরা সকলকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই। বন্ধুগণ, আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন মহল দ্বারা, রোগীর লোক দ্বারা আমাদের নার্স কর্মকর্তা, মিডওয়াইফ কর্মকর্তারা লাঞ্ছিত হন, অপদস্থ হন। আপনারা দেখেছেন আমাদের ছাত্রছাত্রী ভাই বোনেরা বিভিন্ন সময় সমস্যায় পড়েন। আপনারা এও দেখেছেন যদি কোথাও চিকিৎসকরা কোনো সমস্যায় পড়ে, সারা দেশব্যাপী আওয়াজ তোলা হয় এবং তাদের অধিদপ্তর থেকে সেই আওয়াজের পক্ষে মন্ত্রণালয়কে এবং আরও উপরে প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টার কার্যালয়কে অবগত করা হয়। এই বিচার বাস্তবায়নে কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়। কিন্তু দুঃখজনক হলে সত্য, দীর্ঘদিন যাবৎ 8 থেকে 10 বছর যাবৎ এই নার্সিং অধিদপ্তরের পরিচালক, মহাপরিচালকটা নার্স না হওয়ার কারণে আমরা শত শত ঘটনায় নির্যাতনের শিকার হয়েছি, যার বিচার আমরা করতে পারি নাই। যতটুকু আমরা নিজেরা পেরেছি আমরা করেছি, কিন্তু অধিদপ্তরের মহাপরিচালক বা পরিচালক বা অভিভাবক হিসাবে যে ভূমিকা রাখা দরকার ছিল তারা তা রাখতে পারেন নাই। পরবর্তী কার্যক্রমে অংশগ্রহণের আহ্বান জানিয়ে শেষ করি আর দিয়া জানা শেষ করি। সেই জন্য আমরা সর্বদিক দিয়ে উপলব্ধি করেছি যে আমাদের এই অধিদপ্তরে নার্স কর্মকর্তাদের ছাড়া আমাদের বিকল্প নাই। আমাদের বাঁচতে হলে, আমাদের এই পেশাকে এগিয়ে নিতে হলে, এই পেশাকে বিশ্বমানের গড়ে তুলতে হলে, এই পেশার মাধ্যমে বাংলাদেশের সর্বোচ্চ বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্র হিসেবে গড়ে তুলতে হলে আমাদেরকে অবশ্যই এই নার্স প্রশাসন দিয়ে আমাদের করতে হবে। আমরা এই পেশার উন্নয়নে নার্স পরিচালক, নার্স মহাপরিচালক তথা সর্বস্তরে নার্সদের পদায়ন ছাড়া আমরা এই মুহূর্তে সারা বাংলাদেশের নার্সগণ কোনো বিকল্প দেখছি না। তাই আমরা আশা করব আগামী দিনে কেন্দ্রীয় পরিষদ, নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার কেন্দ্রীয় কমিটি যে কর্মসূচি আহ্বান করবে, কে নেতা কে কর্মী এগুলি বাদ দিয়ে আমরা সবাই নার্স, আমরা সবাই মিডওয়াইফ, আমরা সবাই নার্সিং স্টুডেন্ট, আমরা সবাই মিডওয়াইফ স্টুডেন্ট। আমাদের দাবি এক, আমাদের অধিদপ্তর এক, আমাদের চাহিদা এক। সব হিসাব করে আমরা যেন স্ব অবস্থান থেকে স্বতঃস্ফূর্তভাবে আগামী দিনেও এই কর্মসূচি আমরা পালন করতে পারি, সে আহ্বান রেখে সবাইকে আবারও ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। এ পর্যায়ে বক্তব্য প্রদান করবেন এবং আজকের এই কর্মসূচির ব্যাপারে পরবর্তী দিক নির্দেশনা প্রদান করবেন আমাদের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য জনাব ফেরদৌস জাহান ম্যাডাম।